গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সোনালির ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। সকালবেলা থেকে অনেক ঝামেলা মামেলা সব হয়ে গেল। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই যে মেয়ের জন্য পরোটা আর আলু ভাজা, এই হবে আজকের ব্রেকফাস্ট। চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আশা করো দেখো মাথা সকালবেলায় উঠে কিচ্ছুই আশ্রয়নি, উঠতেই দেরি হয়ে গেছিলো। এই যে মেয়ের জন্য গরম গরম পরোটা ভেজে নিলাম। এই যে এইমাত্র জাস্ট হয়ে গেছে পরোটাটা ভাজা, টেবিলে নিয়ে যাই। এই যে মেয়ে খাবে খিচুড়ি, সরি মেয়ে খাবে পরোটা, আর আমরা প্রেশার কুকারে সকালে খিচুড়ি করেছি, আমরা খাবো খিচুড়ি। তো এই যে খিচুড়ি, আর এর মধ্যে রয়েছে আলু ভাজা। এই যে, তো চলো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আর দেখো কত কিছু বের করেছি। এই যে এগুলো এখন ওই যে ওর মধ্যে গরম জল করে দিয়েছি, এগুলো এখন ভেজানো হবে। এত কিছু, সব পর্দা, ঘরের যত পর্দা টর্দা ছিল সব বের করে দিয়েছি। এই দেখো সব কেটে কুটে নিয়েছি, অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। এই যে বাঁধাকপি হবে আজকে, বাঁধাকপির আলু, এখানে হচ্ছে বাঁধাকপি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। একবারে পনিরেরটাও কেটে নিয়েছি। আর হবে উচ্ছে আর মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা। আর এখন আর হবে পনির, কিন্তু পনিরের এখনও আলুটা কাটা হয়নি। আর ডাল করব কি না সেটা ভাবছি, কারণ অলরেডি 12টা বাজে। এখন রান্না বসাবো, তারপরে দেখি সবার শেষে যদি এগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে যদি পারি আধ কাপ ডাল ওর বাপির জন্যে বসিয়ে দেবো। তা চলো এখন রান্নাটা আরম্ভ করে নিই। আজকে আর ডিটেলস দেখাতে পারবো না, শুধু রান্নাগুলো দেখিয়ে দেবো। তা চলো। এই দেখো আজকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এটার মধ্যে হচ্ছে বাঁধাকপির আলু ভাজা, এটার মধ্যে উচ্ছে ভাজা, কারণ উচ্ছেটা হালকা ভেজে তারপরে মিষ্টি কুমড়োটা দেবো, নাহলে মিষ্টি কুমড়োটা গলে পাক হয়ে যায়। তো চলো, এই যে এখানে হচ্ছে বাঁধাকপিতে দেবো আদা, আদাটা শুধু বাটবো তো ওই জন্য শিলনোড়াটা পেতে নিলাম। এই দেখো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, একটু ঘি গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছে, যে ভাত ফুটতে শুরু করছে। উচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এইদিকে ভাত ফুটতেও শুরু করেছে, আর বাঁধাকপিটাও হয়ে গেছে। এখন শুধু পনিরটা করবো, ব্যাস। এই যে দাদু কেমন, দাদু কেমন? হ্যাঁ যাবা তো, আগে বলো দাদু কেমন। হ্যাঁ ওটা দাদু, দাদু কেমন? ভালো না পচা? ভালো না পচা? ভালো, বাবা বললো ভালো, বাবা। এটা মিমিকে, মিমিকে একটা হাম্পি দিয়ে দাও তো, মিমিকে, মিমিকে একটা হাম্পি দিয়ে দাও, বাড়ি দিয়ে আসবে। মা, মিমিকে একটা হাম্পি দিয়ে দাও, বাড়ি দিয়ে আসবে তাহলে। ওই যে রঙ্গির মেয়ে, বাবা। এই দেখো পনির কেটে নিয়েছি এখানটায়, আর এখানে পনিরের সব মশলা করা হয়ে গেছে। আর এখানে পনিরের আলুটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিচ্ছি। এই যে পনিরের তরকারিটা হয়ে গেছে, স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এই যে আজকে আলু দিয়ে করেছি, একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আজকে ডাল করিনি তো ওই জন্যে একটুখানি ঝোল ঝোল রেখেছি। তা চলো হয়ে গেছে, নামিয়ে নিই। নামিয়ে নিয়ে এই গ্যাস ট্যাসগুলো, এই বাঙ্কের ওপর টোপরগুলো পরিষ্কার করব। কি অবস্থা দেখো, এগুলো পরিষ্কার করবো, কিন্তু গ্যাস অতটা নিরামিষের দিন নোংরা হয় না। এই দেখো অতটা নোংরা হয় না, যতটা মাছ মাংস রান্না করলে হয়, তাও তো পরিষ্কার করতেই হবে। তাই চলো পনিরের তরকারিটা নামিয়ে নিই, তারপরে আবার আসছি। এই দেখো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, কিচেন কাউন্টারও পরিষ্কার, বেসিংও পরিষ্কার। আর ওই দেখো বাসনগুলো আজকে বাইরে বের করে দিয়েছি রোদ্দুরের জন্য, একটু রোদ্দুর পাক পরে তুলে নেব। চলো ঘরদোর পরিষ্কার। ওই যে রান্না করে টেবিলেও নিয়ে চলে এসেছি, পরে এসে দেখাচ্ছি। এই যে স্নান টান সেরে চলে এসেছি, এসে একটা কাজও করে ফেলেছি। আর মেয়ে এইমাত্র স্নান করে আসলো। মেয়ের সকাল থেকে প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে, এতক্ষণ ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো, উঠে আমি স্নান সেরে আসার পর ও স্নানটা করে আসলো।
অন্যদিন বাড়িতে কত প্যারাসিটামল থাকে, যেদিন আমাদের কাছে থাকবে না সেদিন আশেপাশে কারোর কাছেই থাকবে না, সবার কাছে চাইলাম একটা প্যারাসিটামল, কারোর কাছে পেলাম না। তাই চলো দেখি বিকালবেলায় কাউকে দিয়ে আনাতে হবে প্যারাসিটামল, আবার 10-12টা এনে রেখে দিতে হবে। এখন ওয়েদারটা বাজে তো, ওই জানলা মাল্লা খুলে শয়, আর প্রচণ্ড ওই যে নিম্নচাপের হাওয়া দিয়েছিল সেই হাওয়াতে মনে হয় ওর ঠান্ডা লেগে গেছে। আর এমনিও দিনের বেলায় যেমন গরম টরম থাকুক, রাত্রিটা ঠান্ডাই থাকে। তাই চলো তোমাদের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। এই যে এখন পা ড্রেসিং করবো, সব জিনিসপত্র নিয়ে জোগাড়যন্ত্রী করে বসে আছে। আর এই যে তোমাদের দেখিয়ে দিই, চলো। এই যে এটার মধ্যে মিষ্টি কুমড়ার উচ্ছে ভাজা, এটার মধ্যে বাঁধাকপি, এটার মধ্যে ভাত, আর এটার মধ্যে পনিরের তরকারি। এই যে, আর এটার মধ্যে এক বাটি মটরের ডাল ছিল, সেটা মটরের ডাল। তো চলো, এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর একটা কাজও এগিয়ে রেখেছি, একটু দেখিয়ে দিই। বাসনের ঝুড়ি পুরো ফাঁকা, এক ঝুড়ি বাসন ছিল না, চান করে এসে বললাম না একটা কাজ সেরেছি, বাসনগুলো মুছে মুছে সবই যেখানে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলার একটা কাজ এগিয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন অনেকই বেজে গেছে, 8:20-25 প্রায় বাজে, এখন অবধি চা খাওয়া হয়নি, বসেই ছিলাম, কিছু করিনি। তারপরে উঠলাম, উঠে আটা মাখলাম, আটা মেখে রান্নাঘরে রেখে আসলাম। আরও অল্প কটা দুপুরবেলায় তো বাসনগুলো মোছা হয়ে গেছিলো, আর যে কটা 3জন খেয়েছিলাম দুপুরে সেই থালা 3টে ছিল, মুছে টুছে রেখে আসলাম। আর আটাটা মেখে রেডি করে আসলাম। আর এখন মেয়ে চা বানিয়ে নিয়ে আসছে। এই জানলাগুলো খুলো না, গন্ধ আসছে। মেয়ে চা বানিয়ে নিয়ে আসছে। তুই খাবি না চা? এই যে চা চলে এসছে অলরেডি। এই যে চা করাই ছিল, ওর বাপি বিকালবেলায় চা করে রেখেছিল, তার ছিল না। ও আবার নতুন করে করেছে, 2বার করে খেয়েছে, আর 2বার খেতে পারলো না। মানে মুষলধারে বৃষ্টি, জাস্ট কি বলবো, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড। দুপুরবেলায় যখন খেতে বসেছি কালকের মতো সেম টাইমে ওইরকম কালো করে অন্ধকার করে মেঘ এসছে, মনে হচ্ছে যেন একদম রাত্রি নেমে এসছে সেই রকম। তারপরে ওই 4:30-5টার দিকে মনে হয় না, 5টার দিকে, 5:10-15 কি 5টা এরকম হবে, প্রচণ্ড মেঘ ডাকলো, ডেকে সেই মুষলধারে বৃষ্টি, মানে কি বৃষ্টি বলবো, কি যে বলবো। এই এখন একটু থেমেছে বৃষ্টি, এখন একটু থেমেছে, পরে আবার হবে কিনা জানি না। এখন ওই যে গেট টেটগুলো সব একটুখানি খুলে দিলাম, নালে বৃষ্টির জল এসে তো পুরো ভিজে যায় সব কিছু, ওই জন্য এখন একটু খুলে দিয়ে আসলাম, যেহেতু বৃষ্টি বন্ধ হয়েছে। আর সব কাজ করে আসলাম। আর আজকে এত বৃষ্টি, বিছানা থেকে নামতেই ইচ্ছা করছিল না, তা তো নামতেই হবে। তাই এখন এই সব কিছু করে ফ্রেশ হয়ে এসে এই যে বসলাম, চা চলে এসছে অলরেডি, চা খাবো, খেয়ে ফোন ঘাটাঘাটি করবো। তারপরে 9:30টার সময় যাব রুটি বানাতে। দেখি রুটি, আজকে রুটি করবো না কি করব ভাবছি, কারণ সকালবেলায় মেয়ের জন্য 3টে পরোটা করেছিলাম, আর ভেবেছিলাম আমি আর ওর বাপি খিচুড়ি খাবো। ওই পরোটা দেখে ওর বাপি পরোটাগুলো খেয়ে চলে গেছে, আর মেয়ের তো সেই কান্না, মেয়ে খিচুড়ি খেতে চায় না, মানে খিচুড়ি খেতে চায় না বলতে কি, মুসুরির ডালের খিচুড়িটা খেতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার, দেখি রাত্রি কী করি। এই দেখো চা বিস্কুট চলে এসছে, চাটা খাই। চলো ডিনার করতে চলে এসছি। আজকের ডিনারে এই যে দুজনের 2টো প্লেট নিয়ে নিয়েছি, মা আর মেয়ের। আজকে ডিনারে আছে পরোটা, আজকে পরোটা করে নিয়েছি, যেহেতু ওর বাপি সকালবেলায় মেয়ের পরোটাগুলো খেয়ে নিয়েছে, তাই এখন রাত্রেবেলায় সবারই জন্য পরোটা বানিয়েছি। পনিরের তরকারি, বাঁধাকপির তরকারি। তো চলো, এই যে বাঁধাকপির তরকারি দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে, আমি বাঁধাকপির তরকারি দিয়েই খাবো পরোটা। তো চলো প্লেট নিয়েছি, এখন বেড়ে নেবো। ও আর এটার মধ্যে আছে মিষ্টি, অনেকগুলো মিষ্টি ছিল, কখন কখন মেয়ে খেয়ে নিয়েছে, আর 2টো মাত্র পান্তুয়া পড়ে রয়েছে। তো চলো এখন এই দিয়েই খাবো। এই হচ্ছে আজকের ডিনার মেনু। তো চলো এই হচ্ছে আজকের ডিনার মেনু। ওর বাপির আসতে অনেকটা দেরি হবে,
জাস্ট ফোন করলো যে 11:30 বাজবে। তো অতক্ষণ তো অলরেডি 11:10 হয়ে গেছে, মনে হয় 10 হয়ে গেছে না, একটু আগে দেখলাম, একটু আগে দেখলাম যে 11:06 বাজে। তা অনেকটা টাইম পেরিয়ে গেছে। তা চলো এখন আমি আর মেয়ে ডিনারটা করে নিই, আর ও আসলে টেবিলে থাকবে, এসে খেয়ে নেবে। তা চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।